তো আমি এখন দেখাবো যে বারা চেনে আপনারা কিভাবে এন্ট্রি নেবেন। যে বারা চেন যে সামনে টেস্টনেটটা আসতেছে, এটা বিনান্সেও ওয়েব3তেও চলতেছে, মানে সব জায়গায় এখন হাইলাইটিং একটা প্রজেক্ট। আর রিওয়ার্ড অবশ্যই ভালো হবে। একটা টোকেনের টেস্টনেট টোকেনের ভ্যালু হচ্ছে, মানে দেখলাম যে $16 করে পার টোকেন প্রাইস। তো এটা আনঅফিসিয়ালি যদিও। তো আমি হচ্ছে এখন কিভাবে এন্ট্রি নেবেন সেটা দেখাবো। তো এই যে আমি ওয়েবসাইট লিঙ্ক দিব, যদিও আপনার হচ্ছে ডিসক্রিপশনে তো থাকবেই, সব জায়গায় দিয়ে দেবো। তো মেটামাস্ক কানেক্ট করে নেবেন। তো নিচের দিকে স্ক্রল করবেন, টিক মার্ক করবেন, দেন কনফার্ম। সুইস নেটওয়ার্ক অর্থাৎ বারা চেইন, ওই চেইনটা অ্যাড করতে হবে মেটামাস্কে অবশ্যই। সুইচ করবেন, দেন কনফার্ম। তো নেক্সট। তো এই যে এটা হচ্ছে মেইন ইন্টারফেস আছে এখন। তো মেইন ইন্টারফেস বলতে যে বাম পাশে একটু লক্ষ্য করেন, যেটা চিহ্নিত কাজ করছেন। তো বাম পাশে এগুলো কিন্তু লেখা নাই, অর্থাৎ এটা এমনভাবেই আছে। তো এখানে যাই থাক, এখানে দেখার কোনো দরকার নাই। তো আপনারা এই যে এখানে যে নোটিফিকেশন বার, এখানে আসবেন। তো নোটিফিকেশন বারে যে না আসেন, দেখবেন এই ইন্টারফেসটারে উপরে মেনু বারটা ফসেট ইথিরিয়াম সোপিলা, যেটা আমরা মাইনিং করি কম্পিউটারে, আর এখানে অ্যাড্রেস শো করাচ্ছে। তো এখানে ক্লিক দেবেন, ইথিরিয়াম সোপিলা। এখানে অ্যাক্টিভ মানে বোঝাচ্ছে এই চেইনটাতে আমরা অ্যাক্টিভ আছি। তো আমরা যেহেতু আরবিট্রাম আচ্ছা ইথেরিয়াম পরে করব, আমরা আগে বারা চেইনে অ্যাক্টিভ নেব, কারণ খুব দ্রুত এটা শেষ হয়ে যেতে পারে, বলা যায় না। তো বারা চেইন এখানে ক্লিক দেবেন। তো চেইনটা এখন অ্যাড হবে মেটামাস্কে, যেটা বারা নামে টোকেন শো করাবে। তো আমি এখানে ক্লিক করি, মেটামাস্কে দেখাই। তো এই যে, তো আমি অলরেডি বারা এখানে এই অ্যাড্রেসে সেন্ড করছি। তো এত বেশি পরিমাণ লাগে না, অর্থাৎ 0.01 যদি বাড়া হয় তাহলে আপনি সব কাজগুলি করতে পারবেন। খুবই সামান্য ফি লাগে। তো সেই জায়গায় আমি অনেকটা নিয়ে আসছি এখানে। তো এই ফিটা কীভাবে পাবেন সেটা দেখাবো। এই ফিটা হয় আমি দেব, না হয় আপনাকে নিতে হবে। এই দুইটাই মাত্র ওই। তো আপনারা যদি নিতে পারেন নেবেন, যদি না পারেন তবে অবশ্যই আমাকে নক দিতে হবে আপনাকে, বা কন্ট্যাক্ট করতে হবে। তো আমার সব কিছু দেওয়া থাকবে। তো ওই যে বারা ফসেট রিডিরেক্ট যে লেখা আছে, এখানে ক্লিক দিবেন। প্রথমত আমি একটা ওয়ে দেখাচ্ছি যে কিভাবে নেবেন। তো এই যে বুস্ট্র্যাপ ইওর টেস্টনেট ওয়ালেট, এখানে তো বারাচেন টিম একটা কাজ করছে কি, যে আপনি এখানে ফসেট তখনই নিতে পারবেন যখন আপনার 0.01 ইথা থাকবে, সেটা অবশ্যই ইথেরিয়াম মেইননেটে, অর্থাৎ একবার রিয়েল ইথা লাগবে। কোনো আরবিট্রাম ইথা হবে না, আরবিট্রাম হবে না, জেটকেসিং ইথা হবে না, কোনো কিছু ইথা হবে না, মানে কোনো চেইনের হবে না, রিয়েল ইথা চেইনে থাকতে হবে আপনাকে। যদি 0.001 অর্থাৎ $3.08 দেখলাম আমি কিছুক্ষণ আগে, যদি থাকে তবে আপনি এখানে এই ফসেটটা পাবেন। আর ফসেট যেহেতু আমি নিছি, এটা তত বেশি লাগে না, সেহেতু আমি দেব, আপনারা কন্ট্যাক্ট করবেন, সব কিছু দেওয়া থাকবে। তো এটা হলো ফসেটের বিষয়। তো দেখেন আমরা তো রিডিরেক্ট বারা ফসেটে ক্লিক করছিলাম, কিন্তু আরও কিছু ফসেট আছে এখানে, তো এগুলো আমাদের নিতে হবে। তো আমরা একটা কাজ করব, ক্লেম অলে ক্লিক করব, মানে সবগুলা নিয়ে নিব, শুধু বারা ফসেট বাদে আমাদের সব কিছু দিয়ে দেবে ওনারা। তো বারা ফসেটটা এই জন্যই দরকার, সেটা ফি হিসেবে যায় আর কি। যেমন সোপিলাতে যখন কাজ করব, সোপিলা ইথেরিয়াম কিন্তু ফি হিসেবে যাবে। সোপিলা না, সিভিই সোপিলা থাকবে, ডাব্লিউবিটিসি সোপিলা থাকবে, কিন্তু কাটবে হচ্ছে
ওই সোফিলাই, মেইন সোফিলাই সেম হচ্ছে বার আর ফসেটটা, এই জন্য এটা কালারটাও হাইলাইট করে দিছে তারা। তো এই যে এটা কিন্তু মিস করবেন না, একবারে ক্লিক করবেন, একবারই কনফার্ম করে দেবেন, নাহলে হ্যাঁ করবেন, যদিও ক্যান্সেল করেন সমস্যা নাই, তবে এটা করবেন। কিন্তু এটা নেওয়ার আগে আমাকে কন্ট্যাক্ট করতে হবে আপনার, কারণ এখানে কিন্তু ফি হিসেবে কিন্তু মানে ওই 12 চেইন টোকেনটা কাটলো। তো এটা গেল, যে এখানে শো করাবে যে কত ফসেট আছে আপনার, তো ওটা বিষয় না। আমি এখন যেটা কাজ দেখাবো, আমার সাথে সাথে যাবেন। এখন আপনার ওয়ালেটটা ফুল সেট আপ, মানে আপনার যদি 12 টোকেন থাকে, এখানে যদি ব্যালেন্স শো করায় 1 সেন্ট হোক 2 সেন্ট হোক কোনো ব্যাপার না, মানে এখানে আসেন আপনি, টোকেন শো করাচ্ছে, আর 12 চেইন মেন টেস্টনেটে আছেন, চেইনটা 12 চেইনে আছে, অ্যাড্রেস এমনভাবে আছে, তাহলে ওকে। তো এখন যেটা কাজ আমার সাথে সাথে আপনারা করবেন, সেটা হচ্ছে নোটিফিকেশন বারে ক্লিক করবেন। তো নোটিফিকেশন বারে ক্লিক করলে এই যে এমন দেখতে পাবেন, আমাদের কিছু কাজ করতে হবে এখানে। এখানে 1 নাম্বার হচ্ছে মিন টেস্টনেট টোকেন, মানে ফসেট এক কথায়, যদিও 6 মিনিট হয়ে গেছে। তো ডিপোজিট, তো আমরা ডিপোজিট করব এখন। তো ওই ওখান থেকেই যাব আমরা, 2 নম্বরে ক্লিক করলাম, ডিপোজিটে নিয়ে গেল। তো ডিপোজিট এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করলেন 25% ক্লিক করবেন, কোনো দেখার বিষয় নেই, কথায় কি হয়, আমি যেভাবে করতেছি এভাবে করিয়েন, তাহলে কাজটা ইজিলি হয়ে যাবে। কন্টিনিউ। সেম ভাবে আপনি আরবিট্রাম আর হচ্ছে সোপিলা ইথাটা করবেন আর কি। আমি বারাসিনটা দেখাচ্ছি কারণ এটা যেহেতু হাইলাইটিং একটা প্রজেক্ট। অ্যাপ্রুভ হওয়ার পর আরেকটা স্টেপ আছে, এটা আপনি কমপ্লিট করতে হবে। যেহেতু চার্জও নাই, চার্জ অ্যাড করতে হবে। তো দেন কন্টিনিউ, কনফার্ম ডিপোজিট। আর এখানে 100% দেখা যাক কি করে পেমেন্ট, কারণ যেহেতু টেস্ট নেট, মানে অনেক ইভেন্ট চলতেছে বারাচনের, বিনান্স ওয়েব3, আর ভারিশ নামে এনএফটি চলতেছে, তাদের এনএফটি অ্যাক্টিভিটিস, তারপরে এই কার্ভ কার্ভ মেসে এখানে চলতেছে, মানে আরও যে কত জায়গায় চলতেছে তার কোনো হিসাব নেই, আর তাদের ফান্ড অনেক বেশি আর কি। তো এখানে একটু ওয়েট করতে হবে আসলে, সময় নিয়ে সাকসেস হয়, নোটিফিকেশন দিল সাকসেস হয়েছে। তো যেহেতু হয়ে গেছে, ক্রস করলাম, দেন এগেইন আমরা ওই নোটিফিকেশন বারে ক্লিক করলাম, প্রথম 3টা টাস্ক ওকে। এখন ব্রাভো অ্যাসিস্ট এখানে ক্লিক করবেন 4 নম্বর টাস্কে, মানে ধারাবাহিকভাবেই যাব আমরা, সমস্যা নেই। তো সেম এখানে নিয়ে আসে, মানে কথা নিয়ে যায়নি, যার ওখানেই আছে। তো এখানে দেখেন ডিপোজিট ল্যান্ড ব্রাভো, তো ব্রাভোতে ক্লিক, দেন 25% কি থাকে থাক, আপনি জাস্ট এমনভাবে ডলার ধার নিচ্ছি, যেটা ফিউচার ট্রেডে বিনান্সে যখন যারা ট্রেড করে ফিউচার ট্রেডে হচ্ছে ডলার ধার নেওয়া যায়, এম ট্রেডেও নেওয়া যায়। মেবি আপনার $500 আছে বিনান্স থেকে, আপনি আরও $300 নিলেন ধার, ট্রেড করলেন, তার জন্য 10% 5% কমিশন। যাই হোক, আমাদের কাজ শেষ, দেন এগেইন আমরা দেখবো যে কী কাজ আছে। তো দেখেন 5 নাম্বার কাজটা হচ্ছে রিপে, মানে আমরা যে ধার নিলাম ডলারটা, সেটা তো আবার ব্যাক দিতে হবে। ধরেন আমি ধার নিয়ে $100 লাভ করলাম, তো সেখান থেকে অবশ্যই বিনান্স টিম
পার কার্ভনেস টিম হচ্ছে 10% কমিশন নেবে, আর যেটা ধার নিছি সেটা নেবে, অর্থাৎ $100 $110 আমাদের পে করতে হবে। তো রিপে হচ্ছে সেটাই আর কি, আপনি পে করবেন বা কিছুটা পে করবেন যেটাই হোক। তো রিপে 20 মিনিট পর হবে, এখানে রিপেটা এখন হবে না। এই যে আমি হচ্ছে একটু দেখাই প্র্যাকটিক্যালি, আমরা ব্রাভো করলাম, এই যে রিপিতে যখন ক্লিক করবেন দেখেন এখানে দেখছে ওয়েট, প্লিজ ওয়েট 19 মিনিট। তো 20 মিনিটের মতো সময় নেয়, এটা আপনারা ওয়েট করবেন। তো রিপিটা আমি স্কিপ করলাম এই মুহূর্তে, 20 মিনিট পর কিন্তু আপনাকে করতে হবে। আর যেহেতু আমি তখন ভিডিও করব না, কন্টিনিউ করব না, সেহেতু আপনি করে নেবেন পরে আসি। জাস্ট রিপেতে এখানে উইথড্রোতে রিপেতে ক্লিক করবেন, হয়ে যাবে। তো রিপের মতোই উইথড্রো আছে। তো আচ্ছা একটা একটা করে যাই। তো রিপে স্কিপ করলাম, আপনি পরে করে নেবেন। ল্যান্ড অ্যাসিস্ট এখানে ক্লিক করবেন, আপনি এই পেজেই থাকবেন। জাস্ট যে এখানে ডিপোজিট ফর ল্যান্ড 25% অ্যাপ্রুভ। অর্থাৎ 3টা কাজ, যেমন রিপে আছে, উইথড্রয়াল আছে, আরেকটা মেবি আরেকটা হয়তো আছে বা 2টা আছে, মানে এমনই আর কি। তো ওই 2টা আপনাকে 20 মিনিট পর করতে হবে, জাস্ট এইটুকুই। ভিডিও স্কিপ করার কোনো অপশন নাই আসলে। দেন কন্টিনিউ ক্লিক করবেন, ল্যান্ড করতেছি সব। কিন্তু মাইনিং চলতেছে, এই জন্য অনেক সময় নিচ্ছে একটু। দেন কনফার্ম দিলাম। মাইনিংয়ের কারণে আসলে স্লো ল্যাপটপটা, কারণ মাইনিং প্রায় ভিতরে 30টা ট্যাবে চলতেছে, এই কারণে বলতে ইউজারে। তো যাই হোক, আমরা হচ্ছে আবার নোটিফিকেশন ক্লিক করলাম, ল্যান্ড হইল। দেন লক সিবিসি, লক সিবিসি, দেন সাথেই বলছে আনলক সিবিসি আর উইথড্র। আমি তো বললাম যে রিপে এবং উইথড্র 20 মিনিট পরে করতে হবে, যেহেতু ডিপোজিট আমরা অলরেডি করে ফেলছি, তো ওখান থেকে উইথড্র দিতে হবে, আর হচ্ছে ব্রাভো থেকে রিপে করতে হবে। এই 2টা কাজ 20 মিনিট পর। আর 7 আর 8 নাম্বার কাজটা একসাথেই দেখাচ্ছি। তো লক করার পর আমরা জাস্ট আনলক করবো, আসে দেখবো যে এখানে হয়ে গেছে। তো লকে ক্লিক করলাম, এবার কিন্তু অন্য জায়গায় ভিতরে নিয়ে গেল একটু। তো নিচের দিকে আসবেন, সরি নিচের দিকে বলতে এই যে এখানে সিভিই, তো এখানে ব্যালেন্স আপনার অ্যাড হয়ে থাকবে, যেহেতু আমরা সবগুলি ফার্স্ট সাইড নিছি। আর এখানে এখানে আপনি টাইমটা দেখতে পাবেন যে কত মিনিট পর আপনি উইথড্রয়াল করতে হবে। তো রেস্ট্রিক্টেড অ্যাকশন করে দিচ্ছি, তো এখানে 25% দিলেন। এটা আবার মানে এরও দেখালেও আবার দিবেন, সমস্যা নেই, মানে এটা করেই যাবো আমি শেষ করি। অর্থাৎ লক করে আনলক করবো, কাজ শেষ এখানে। দেখেন হয়ে গেল। দেন ক্রিয়েট লক নামে একটা অপশন ভাসে উঠছে, এখানে ক্রিয়েট করব।
তো আমরা এখানে লক করতেছি, এখনো লক করি নাই। যে আমি এখানে দেখেন, পাশে দেখেন সবাই আরবিট্রাম সপিলা লক করতেছে, লক আর্লি আনলক করতেছে অনেক, দেখেন যে পাশে মানে ভাষা। তো আপনারা যে আমাদের যেমন লক হয়ে গেল, আমাদেরটা বাড়ি চেনে যেহেতু হয়েছে, যা করে না দেখি। তো যেহেতু হয়ে গেল, লক হওয়া মাত্র যেহেতু ক্রিয়েট লক হয়ে গেল, যে ইউর লক আসবে এখানে, যে দেখেন বাম পাশে। তো এখানে একটা এক্সটেন্ড আর ম্যানেজ নামে দুটো অপশন থাকবে। তো ম্যানেজে ক্লিক করবেন, ম্যানেজে ক্লিক করে আনলক, এই যে লাল বাটনে আনলকে ক্লিক করবেন, দেন হচ্ছে কন্টিনিউ। এখানে কোনো ভ্যালু বসাইতে হবে না, যেটা আপনি লক করছেন সেটা টোটালি ম্যাক্সটাই হয়ে যায়, মানে আনলক হয়ে যায় আর কি, ধরে নেয় অটোমেটিকলি। তো কন্টিনিউ করে দিন। মানে এটা কিন্তু আনলকের অপশন, ম্যানেজ থেকে গিয়ে তারপর মানে লিকুইডিটি যে অ্যাড করে সেম সেরকম একটা বিষয়, লিকুইডিটি অ্যাড করে আবার রিমুভ করে দিই, সেটাই। তো সাকসেস। তো হচ্ছে আবার নোটিফিকেশন বার একটু ক্লিক করবেন, দেখেন প্রিপেটা বাকি আছে একটা, আর হচ্ছে উইথড্র। এই দুইটা হয়ে গেলে এখানে আপনার ডান লেখা আসবে, যদি আপনি যে আমি একটু ভেতরে এখানে ডান লেখা আসবে আপনার যখন হয়ে যাবে। তো সেমভাবে আরবিট্রাম সফিলা করবেন, আর হচ্ছে সফিলা। তো আরবিট্রাম সফিলা কোথায় আপনি পাবেন সেটা এখন বিষয়, কারণ ফসেট হিসেবে তো সেটা লাগবে। মেবি আগে আপনি সফিলা পাবেন, সফিলা করার পর আরবিট্রাম সফিলা পাবেন আপনি হচ্ছে সুপার চেইন টেস্টনেট ব্রিজে। আপনার উপরে থাকবে সফিলা, নিচে থাকবে আরবিট্রাম সফিলা, অর্থাৎ আপনি টেস্টনেটে কিন্তু সেই টোকেনটা জাস্ট কিছুটা পরিমাণ এখানে ফসেট নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তো বাড়াচ্ছেন তো আগে করবেন, দেন সফিলা তারপর করবেন, তারপর আরবিট্রাম সফিলা করবেন। কোনো সমস্যা হলে কন্ট্যাক্ট করবেন, সেটা হয়ে যাবে। তো এই পর্যন্ত হয়ে গেল। আমরা দেখি অ্যাকশনে কতক্ষণ আছে, আরও 11 মিনিট। তো যেহেতু এতক্ষণ আসলে কন্টিনিউ করা সম্ভব না, আমি এই পর্যন্ত রাখলাম ভিডিওটা। করে নেবেন, জাস্ট ইজি কাজ। তো সামনে মেবি আরও আসবে, দেন বাড়াচ্ছেন ক্লিক করুন। অনেকে বিড়াচেন বলে, যাই হোক বিভিন্ন জন, আমি ওই বাড়াচেন বলে বলেই অভ্যাস যখন থেকে আসে এই প্রজেক্ট, সেখানে মনাট মেবি মেন্টাল, এগুলো মেবি শেয়ার বেস অপটিমিজম, এই তিনটা আছে, আমরা এই তিনটাই করলাম, সমস্যা নেই। তো বাড়াচেনটা এটা করে রাখবেন, অ্যাডপ দেখবেন না দিক ভবিষ্যতে কী হবে এটা পরের বিষয়। তো এই হচ্ছে বিষয়, এটা এই পর্যন্ত রাখলাম ভিডিওটা। আপনি